নমস্কার, খবর শুনছেন সংবাদ মাধ্যম চ্যানেল থেকে। চলুন জেনে নেওয়া যাক আজকের 50টি গুরুত্বপূর্ণ হেডলাইন্স। তবে তার আগে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। জব কার্ড আটকে রাখার অভিযোগে তৃণমূল নেতার বাড়ি ঘিরে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনায় টনক নড়লেও ফের পুরনো ছন্দে ফিরছে দীঘা। অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে বাড়ছে বিপদের আশঙ্কা। বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেত্রী, আদালতে নিয়ে যাওয়ার সময় ডিম হামলার শিকার। অল্প সংখ্যক সেলের পদ ছাড়লেন ইটাহারের বিধায়ক। কালীঘাট লবি থেকে কি সরছেন মোশাররফ হোসেন? অভিষেকের পিএ সুমিত রায় আরও বিপাকে। দেবরার কেসে এবার জড়িয়ে গেল তার নাম। ময়নাগুড়িতে পথ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু। আর্থিক সহায়তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাম্প হাউসে 20 দিন লুকিয়ে থাকার পর তৃণমূল নেতাকে হাতে পেলেন গ্রামবাসীরা। সার্বিক সুস্থতার লক্ষ্যে 2 জেলায় যোগ দিবস পালন করা হল উৎসাহের সঙ্গে। জনতার রোষে বিজেপি নেতাকে জুতোর মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠল। রান্নার দায়িত্ব নিয়েই বিপত্তি ঘটালেন জামাই, পুড়ে ছাই হয়ে গেল শ্বশুরবাড়ি। জনকল্যাণ শিবিরে পিএম সূর্যা কাউন্টারে ভিড়। সৌর বিদ্যুতে খরচ বাঁচাতে আগ্রহ বাড়ছে মানুষের। প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিক্ষোভ দেখালো সমর্থকরা। কখনো সর্বাঙ্গাসন, কখনো ময়ূরাসন। 100 বছরের যুবক বুড়ো হাড়ে নিয়মিত যোগাভ্যাস করছেন। রাস্তায় থুতু ফেললে 100 টাকা ফাইন, প্রস্রাবে কত জরিমানা জানালেন অগ্নিমিত্রা পল। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সতর্কতা জারি। এত বৃষ্টি কবে কমবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। খাতায় বরাদ্দ থাকলেও ক্যানিংয়ে গরিবের আবাস যোজনার টাকা খেয়েছে তৃণমূলের ভূত। অ্যাকাউন্ট ফ্রিজ করতে চিঠি কেন দিয়েছিলেন, শোকজের জবাবে বিস্ফোরক দিলেন অরূপ বিশ্বাস। কাকলি মহুয়া তরজা এবার তিলোত্তমা কাণ্ডের উল্লেখ করে পাল্টা জবাব দিলেন একে অপরকে। বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে কি থাকতে পারে, কোথায় কোথায় চ্যালেঞ্জ দেখা দিতে পারে? ভারতে এমন নজির নেই। 150 কোটির রেকর্ড গড়েছে মমতা তৃণমূল কংগ্রেস। সোহরাওয়ার্দীর নাম বদলে পার্ক সার্কাসের এই রাস্তা এবার হয়ে গেল গোপাল পাঠার নামে। অনেক দিন পর দেখার আমন্ত্রণ জানাতে আলিমুদ্দিন স্ট্রিটে পৌঁছলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কালীঘাটে মমতা অভিষেকের সামনেই বিদ্রোহী হয়ে উঠলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জামাই ষষ্ঠীতে বেড়েছে দাম, খাসি ইলিশের বাজারে শ্বশুরদের হাঁসফাঁস অবস্থা। জলের অভাবে আমনের বীজতলার কাজ আটকে, বৃষ্টিতে খানিকটা স্বস্তি ফিরল কৃষকদের মনে। চিনার পার্কে ডুবন্ত গর্তে ক্যাব পরে হাবুডুবু খেললেন যাত্রীরা, ঘটনায় চাঞ্চল্য। রেলিং ভেঙে নদীতে পড়ল লরি, আলিপুরদুয়ারে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটল। কোয়াকদের ভূমিকায় লাগাম টানতে চায় রাজ্য সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। লুকিয়ে দেশে প্রবেশ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীও বেরিয়ে এলেন বাংলাদেশি নাগরিক বলে। যাত্রী সুরক্ষায় নজর, দেশের রেল স্টেশনগুলিতে ফায়ার সেফটি অডিট করা হবে। শরীর সচল রাখার বার্তা দিতে জলে যোগ ব্যায়াম করছেন 71 বছরের যুবক। জমাজলের সমস্যা সমাধানে উদ্যোগী হলেন রুদ্রনীল ও উমেশ। হাওড়ায় নিকাশি ব্যবস্থা পরিদর্শন। বর্ষা আসতে না আসতেই জল থই থই, হাওড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, হাওড়া থেকে 20 জুন স্পেশাল ট্রেন চালু হবে। মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু, প্রাণ হারালেন এক সিভিক ভলান্টিয়ার। প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় 1 জনের মৃত্যু, আহত আরও 1 জন। পরিবর্তন ভালো লাগছে তো, প্রশ্ন তুললেন মোদি, ব্যাখ্যা করলেন পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব। স্কুলের মধ্যেই জোর করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ঘিরে চন্দননগরে শোরগোল। পালিয়ে গিয়ে পুলিশের জালে ধরা পড়লেন, কর্ণাটক থেকে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন বিধায়ক। দ্বিতীয় রামকৃষ্ণ সেতু নির্মাণের জন্য চড়ছে প্রত্যাশার পারদ, উৎসাহ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আজকের আপডেট এই পর্যন্তই। সবার আগে খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।